আমাদের ভাই লুৎফুর রহমান ফরাইজি উনি সাইদাবুল আলম মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে উর্দু কিতাবটা না দেখে, মানে ওনার নিজের কিতাব না দেখে একটা বাংলা অনুবাদের উপরে নির্ভর করে উনি কথাটা বলে দিয়েছেন। উনি হয়তো সামনে কোনো সেমিনারও এই ধরনের কথাই হয়তো বলবেন। তো এটা যে একটা মিথ্যাচার হয়ে গেল, এটা কি ঠিক হলো? 2 নম্বর বিষয় হলো, উনি আরেকটা বিষয় বলেছেন, এটার একাডেমিক বিষয় গভীরতা না বুঝে উনি বলে দিয়েছেন। এখন মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে একাডেমিক জ্ঞান রাখতেন, ওটা যদি আমরা না রাখি তাহলে তো স্বভাবতই তিনি আমাদের হাতে মাজলুম হবেন, খুবই স্বাভাবিক। আচ্ছা, এই 2টা বিষয় কি? প্রথম কথা হচ্ছে, আমাদের এই ভাই বলেছেন যে মওদুদী মরহুম নাকি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কোনো আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ দেননি। এটা মাওলানা মওদুদীর নাকি বক্তব্য, উনি দেখেছেন এটা বাংলা থেকে। আচ্ছা, তো এই যে হযরতে আলী তার নিজের কিছু আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় কাজে দায়িত্বে নিয়োগ দিয়েছেন, এটা সপক্ষে এখন উনি প্রচুর পরিমাণ দলিল ঘাইটা দলিল টলিল আনছেন। এতগুলো দলিলের ভান্ডার না ঘেটে আপনার একটু কি দেখা উচিত ছিল না যে সাইদাবুল আলম মওদুদী আদৌ এটা বলেছেন কিনা, তার মূল কিতাবে আছে কিনা? কিন্তু উনি এটা দেখেননি। তাহলে ওনার কেন মূল কিতাবটা দেখার ফুরসত হয় নাই? এই ব্যাপারে আমি সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতটা একটু স্মরণ করতে চাই। আল্লাহ বলেছেন, ইন তামসাসকুম হাসানা তাসুহুম, তোমাদের ভালো দেখলে মুখ কালা হবে, ওয়া ইন তুসিবকুম সাইয়্যা ইয়াফরাহু বিহা, তোমাদের খারাপ দিন দেখলে তারা খুশি হবে। এটা মেইনলি বলা হয়েছিল মুনাফিকদের ক্ষেত্রে। আমি কাউকে মুনাফিক বলছি না, কিন্তু এই যে একটা ব্যাপার, আমরা অপোজিশনে যারা আছে তাদের কোনো একটা কিছু বের করতে পারার যে একটা টেন্ডেন্সি, এবং কোনো কিছু বের হলে আমরা খুশি হয়ে যাই, এই ব্যাপারটাই আয়াতের আংশিক অবস্থার সাথে তো মিলে। আমি বলছি না কেউ মুনাফিক, এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় কনফার্মেশন বায়াস। মানে একটা মানুষের ভিতরে আগে যে বিশ্বাসটা ঢুকে দেওয়া হয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী সে দলিল খুঁজে। তো যখন আপনার বিশ্বাস অনুযায়ী দলিল খুঁজতেছেন, কথা বুঝছেন, আপনার এটা গবেষণা না, কিন্তু এটাকে গবেষণা বলে না, এটা বিশ্বাস অনুযায়ী সে দলিল খুঁজতেছে, তখন হয় কি, দলিল আংশিক পাওয়া কোনো জায়গা থেকে পাইলেই তার জন্য যথেষ্ট হয়ে যায়, কারণ সে তো গবেষণা করতেছে না। একজন মানুষ যখন গবেষণা করে না, তখন তার জন্য দরকার শুধু একটা ক্লু পাওয়া, একটা ক্লু পাওয়া। যেমন মনে করেন আপনি একজনকে দোষী করতে চাচ্ছেন, জাস্ট আপনি একটা ক্লু খুঁজবেন, কিন্তু আদালত যিনি আসলে ন্যায় বিচারটা দিবেন, তিনি শুধু একটা ক্লু পাইলে উনি নাইচা উঠবেন না, তো উনি আরো দিক দেখবেন, এই ক্লুর পিছনে কোনো ক্লু আছে কিনা এটা দেখবেন, তাই না? সূত্রের পিছনে সূত্র আছে কিনা দেখবেন। কিন্তু দেখবেন না কে ভাই? যিনি জাস্ট এখানে বিবাদী হয়ে বাদী বিবাদীর মধ্যে যারা আছে, একে অপরকে দোষী করতে চাচ্ছে, তাদের এটা দেখার কাজ নাই, তাদের হচ্ছে দোষী সাব্যস্ত করতে পারলে তার কাজ হয়ে গেছে। তা আমাদের অবস্থানটা কিন্তু একজন গবেষকের অবস্থান থেকে বিবেচনা না, আমাদের অবস্থানটা ঠিক এইরকম। আপনি যাদেরকে উলামা হযরত দেখতেছেন, আমি দেখতেছি, যাদেরকে আপনি বিচারকের আসনে মনে করতেছেন, সে আসলে নোংরা খেলার আসনে বসে আছে, অথচ আমি তাকে বিচারকের আসনে মনে করতেছি। তো বিচারক নিজেই যখন দুষ্ট হবে, তখন পরিস্থিতি কি হবে বুঝেন? উনি বাংলা থেকে দেখছেন হযরতে আলীর কথা লেখা আছে, তো বাংলাতে যিনি লিখেছেন এটা ওনার অনুবাদে ভুল। মূল কিতাবে স্পষ্ট যেটা দেখেন, স্পষ্ট স্ক্রিনে দেখেন, এই হযরত আলীর জায়গায় सैयद मौदूदी मूलत बोले हजरत अबू बकर ने अपनी जमाना खिलाफत में अपनी कबीले और खानदान के किसी शख्स को যে হযরত আবু বকর ওনার খেলাফতের সময় নিজের খানদানের কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দেন নাই, তাহলে এটা আলীর কথা না আবু বকরের কথা? আবু বকরের কথা। এখন আপনি বলবেন যে তো অনুবাদকের ভুল, নিশ্চয়ই অনুবাদকের ভুল, কিন্তু অনুবাদে তো এরকম অনেকেরই ভুল হয়। আমি কয়েকদিন আগেই তো দেখাইলাম মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ উনি ফতোয়া আলমগীরের অনুবাদ করতে স্পষ্ট, তো এই একদিন না 2 দিন আগের আলোচনায় দেখাইলাম যে স্পষ্ট তিনি একটা জায়গায় অনুবাদ করতে এমন ভুল করে ফেলেছেন, পুরো ফতোয়াটা উল্টে গেছে, ফতোয়া উল্টে গেছে। তো এইরকম অনুবাদকের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি একজন গবেষক, কিভাবে আপনি ডিটেল দেখলেন না? এই না দেখাটার ব্যাখ্যা মাত্র আমি যেটা বললাম সেটাই। 2 নম্বর বিষয় হলো সাইদাবুল আলম মওদুদী নাকি বলেছেন হযরত আলী ছাড়া রাসূলুল্লাহ বনু হাশেমের কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব বা উলায়াত, যেটা আরবি শব্দ হলো উলায়াত, এটা দেন নাই। এটা কে বলেছেন? এটা নাকি মওদুদী সাহেব বলেছেন। এবার উনি শত দলিল আইনা বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রীয় দায়িত্ব বনু হাশেমের মানে ওনার বংশের আরো লোককে দিয়েছেন, আলী ছাড়াও। আচ্ছা, এই যে বললাম সাইদাবুল আলমকে আমি আগে শুনতাম বলতো যে মাওলানা মওদুদীর লেখার গভীরতা না বুঝেই এই মানুষগুলো ওনাকে অজান্তে বা ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত হিংসা বশবর্তী হয়ে যেভাবেই হোক মাজলুম বানিয়েছে। এটার একটা বাস্তব চিত্র আমার এই ভাইয়ের আলোচনার মধ্য দিয়ে পাইলাম। রাষ্ট্রীয় দায়িত্ব, যেটার আরবি শব্দ ধরেন উলায়াত, এটা যে প্রকার 2টা, ভাই ওই পর্যন্ত ওই একাডেমিক আলোচনা পর্যন্ত যাই নাই, উনি শুধু খুঁজে বের করছে দিছে কিনা। এখন এটা যে প্রকার 2 ভাগে বিভক্ত, আসেন এটা একটু বুঝাই। দেখেন আল কওয়াইদুল ফিকহিয়া, এই কিতাবটা লিখেছেন আবুল হাসান আন-নাদাউই। কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে, এটা দারুল কলম থেকে ছাপা, সেই হিসাবে 420 নম্বর পৃষ্ঠা। স্পষ্ট লেখছে আল উলায়াতুল খাসসা আকওয়া মিন উলায়া আল মিনাল উলায়াতিল আম্মা। উলায়াত রাষ্ট্রীয় দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব দেওয়া, এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো উলায়াতে খাসসা, আরেকটা হলো আম্মা, বিশেষভাবে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া, আরেকটা হলো সাময়িকভাবে আমভাবে দায়িত্ব দেওয়া। এবার ওনারা বলতেছেন খাসভাবে যে দায়িত্ব দেওয়া এটা অনেক শক্তিশালী আম দায়িত্ব থেকে, আম মানে ব্যাপক। দলিল হাযিল কায়দা, এই কায়দার দলিল হলো মারুই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল বলেছেন আন্নাহু ক্বাল, যে রাসূলুল্লাহ বলেন আস-সুলতানু ওয়ালিয়্যুন মান লা ওয়ালিয়্যা লাহ।
কোনো অঞ্চলেও যদি আপনাকে সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হয়, মানে এই অঞ্চলের গভর্নর আপনি, সর্বোচ্চ গভর্নর, এখানে এটাও অন্তর্ভুক্ত, যদি কোনো অঞ্চলেরও গভর্নর হয় কেউ সর্বোচ্চ, তাহলে তার জন্য বিভিন্ন কিছু তার নিজের সিদ্ধান্তে করা সম্পূর্ণ তার উপরে এখতিয়ার আছে, কাউকে জিজ্ঞাসা করা ছাড়াও। বলা হচ্ছে ইদানিল ওয়ালি ইয়াহিকু লাহু আত-তাসাররুফ ফীমা উসিদা ইলাইহি বিদুনি আন ইস্তাআযিনা আহাদান। ওয়ালি স্থায়ী খাস ওয়ালি, উলায়াতে খাসা কাকে বলা হয়? যে নিজের ইচ্ছায় নিজে সিদ্ধান্ত নিয়ে তার এলাকায় সে কিছু করতে পারবে, অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে সরকারি কার্যক্রম চালাইতে পারবে, এটা হলো উলায়াতে খাসা। আল উলায়াতুল আম্মা, আর ব্যাপক দায়িত্ব কাকে বলে? ওয়াহিয়া তাকুনু ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়ান নাস ওয়াল মাল ওয়া ফিহা দারাজাত তাফাউত মিন উলায়াতিল ইমামিল আযম ইলা উলায়াতি নওয়াবিহি। দেখেন, এটা হচ্ছে ব্যাপক দায়িত্ব, এটাকে বলা হয় যেখানে আপনি মূল দায়িত্বশীলের আন্ডারে আপনি সাময়িক একটা দায়িত্ব পালন করবেন, সেটা দিন দুনিয়া নাফস মাল, এটার মধ্যে অনেকগুলো প্রকার আছে। অর্থাৎ আপনার উপর একজন এমন দায়িত্বশীল আছে, ঠিক যেতটুকু সে বুঝাই দিছে আপনাকে এইভাবে এভাবে কাজটা করো, অতটুকুই আপনি করতে পারবেন, নিজে থেকে এখানে কিছু করার কোনো সুযোগ নাই। এটা হলো উলায়াতে আম্মা, মানে ক্ষণস্থায়ী কোনো দায়িত্ব দেওয়া। একই বিষয়টা কিতাবুল আহকাম সুলতানিয়া উলায়াতুদ দীনিয়া, এই কিতাবের 47 নম্বর পৃষ্ঠা আমার নুসখা অনুযায়ী। আচ্ছা, এখানে লেখছে আল ইমারা আল জিহাদ খাসা বিকিতালিল মুশরিকিন, যে মুশরিকদের যুদ্ধের ক্ষেত্রে যে জিহাদি ইমারত মানে দায়িত্ব দেওয়া, ওয়াহিয়া আলা দরবাইন, এটাও দুই প্রকারে বিভক্ত। আহাদুমা আন তাকুনা মাকসুরা আলা সিয়াসাতিল জাইশ ওয়া তাদবিরিল হারব, এটা একটা। আরেকটা হলো আদ-দরবু সানি আন ইউফাওয়িদ আল আমির ফিহা জামি' আহকামিহা মিন কাসব আল গনাইম ওয়া আকদ সুলহ। জিহাদের ক্ষেত্রে যে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন, এটা দুই প্রকার। একটা হলো জাস্ট উনি সৈন্যবাহিনীর পরিচালনা করবেন, অর্থাৎ যুদ্ধের একটা পরিচালনা করবেন, এতটুকুই। সৈন্যবাহিনী বিন্যাস করা, কিভাবে হামলাটা করতে হবে, এটা এতটুকু। আরেক দায়িত্ব হলো পুরো যুদ্ধ পরিচালনা, গনিমত বন্টন, মানে যা যা এভরিথিং, পুরা দায়িত্ব। এই দুই দায়িত্বের মধ্যে পার্থক্য আছে, একটা হলো আম আর একটা হলো খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন বনু হাশেমের, কাউকে উলায়াতে খাসা দেন নাই। স্থায়ীভাবে কোনো জায়গার গভর্নর অথবা কোনো যুদ্ধের পুরো দায়িত্ব, টোটাল দায়িত্ব ওনার উপরে দিয়ে দিয়েছেন, এটা হযরতে আলী ছাড়া এইরকম সচরাচর বনু হাশেমের কাউকে দেন নাই। সাইদ আবুল মওদুদির কথা তো সঠিক। আর উনি যেগুলো বলতেছেন দিছেন, এগুলো হলো উলায়াতে আম্মা, মানে ক্ষণস্থায়ী দায়িত্ব। ধরেন আপনার এক জায়গায় বহেনের দায়িত্ব আছে, মানে আপনার দাওয়াত আছে, আপনি যাইতে পারতেছেন না, এর বদলে আপনি আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। তো যেই বক্তার পরে পাঠাইছেন, সেই বক্তাকে এখানে মূল দায়িত্বশীল, মূল ওয়াইজ হিসেবে নিজেকে দাবি করতে পারবে যে আমার এখানে একটা দাওয়াত ছিল, এটা বলতে পারবে না। এটা হলো অস্থায়ীভাবে আপনি তাকে বক্তা হিসেবে এখানে সিলেক্ট করেছেন। ঠিক এরকম অস্থায়ী দায়িত্ব রাসূলুল্লাহ বনু হাশিমের অনেককে দিয়েছেন, কিন্তু উলায়াতে খাসা এটা দেন নাই। আর মাওলানা মওদুদী সাহেবের কথার উদ্দেশ্য ওটাই, এখানে উলায়াত দ্বারা উলায়াতে খাসাই উদ্দেশ্য হবে। কেন? আপনি যদি মুতলাক ভাবে মুকাইয়াদ না করে আপনি যদি বলেন যে তার বাবা এই কথাটা বলেছে, এখন বলেন তো বাবা এই কথাটা বলেছে, বাবাও তো সৎ বাবাও হয়, আপন বাবাও হয়। যখন কোনো সৎ না আপন এরকম কিছু বলা না হবে, সাধারণত ভাষাবিদদের সিস্টেম, ভাষাবিদদের উসুল বা নিয়ম অনুযায়ী আপনি কি আপনটা বুঝবেন না সৎটা বুঝবেন? আপনটা বুঝবেন। এখানে দুই ধরনের উলায়াত, উলায়াতে খাসা, উলায়াতে আম্মা, দুইটার মধ্যে মূল কোনটা? মূল হচ্ছে যেটা খাস, স্থায়ী দায়িত্ব। আর মাওলানা মওদুদী সাহেব যখন ডাইরেক্ট বলছেন কোনোটা খাস না করে, কি উলায়াতে আম্মা না খাসা, মানে আপনার কি সৎ বাবা না আপন বাবা, এরকম কোন একটা কিছু না বলে যখন বলবে বাবা, তো বাবা অর্থ কি? সৎটা হবে না আপনটা হবে? আপনটা হবে। মাওলানা মওদুদী সাহেব যখন বলেছেন যে উলায়াত দেন নাই, এই উলায়াত দ্বারা কি উলায়াতে আম্মা উদ্দেশ্য হবে না খাস উদ্দেশ্য হবে? খাসটা উদ্দেশ্য হবে। এই জন্য বারবার বলি, ওই যে অনেকের তেমনি শুনতাম যে এদের গভীরতা না বুঝার কারণে বরং মাওলানা মওদুদী হোসেন খাই নাই, বরং আমরা মাওলানা মওদুদীর জ্ঞানের কাছে একদম 100 বছর সিট্টায়া হোসট খেয়ে গেছি।